কাজু বাদাম কিশমিশ, তার সাথে আমসদ্দ রয়েছে। আর এখানে এটা কি ব্যাডমিন্টন খেলবো নাকি? এই লস্যিটা হচ্ছে আমার খাবার বেস্ট লস্যি। হে গাইস, তো আজকে এসে পড়েছি কলেজ স্ট্রিটের কিছু স্ট্রিট ফুড ট্রাই করতে। তো তোমরা অনেকেই আসো কলেজ স্ট্রিটে, কেউ হয়তো পড়াশোনা করতে আসো, কেউ আবার বই খাতা কিনতেও আসো। তো শুধু পড়াশোনা করে বা বই খাতা কিনতে এসে তো লাভ নেই, খেতে তো হবে। তো কলেজ স্ট্রিটে আসলে তোমরা কী কী খেতে পারো, কী কী ভালো জিনিস আছে, খাবারগুলো কীরকম টেস্ট, তো তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওতে। তো আজকে এসে এই কলেজ স্ট্রিট চত্বরে, তো আশা করছি অনেকগুলো ভিডিও করেই বাড়ি যাবো। তো একটা ভিডিওতে তো গোটা কলেজ স্ট্রিট কভার করা সম্ভব না, তো 2-3টে ভিডিওর মাধ্যমে সেটা কভার করবো। তো এটা হচ্ছে স্যার পার্ট 1। তো ভিডিওটা স্কিপ করো না, লাস্ট অবধি দেখো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। Hey guys, this is Surya. Welcome to my channel. You are watching the Wonder Guy. So let's get vlogging. Hey guys, তো আমি ফার্স্টেই চলে এসেছি এখানে কলেজ স্ট্রিটের দিলখুশা কেবিনে। এটা ওই আদি মোহরিমোহন কাঞ্জিলালের ঠিক অপোজিটেই রয়েছে, যেখানে তোমরা জানো এখানে বিখ্যাত কবিরাজি পাওয়া যায় ও একটা কাটলেট পাওয়া যায়। তো আমি দুটোই অর্ডার করেছি, একটা ফিশ কবিরাজি অর্ডার করেছি, এটা 105 টাকা দাম, আর একটা অর্ডার করেছি হচ্ছে মটন ব্রেস্ট কাটলেট, যেটা 90 টাকা দাম। তো এই দুটো ফার্স্টে ট্রাই করবো স্ট্রিট ফুড হিসাবে। তো এটাকে স্ট্রিট ফুডই বলছি কারণ এটা অবভিয়াসলি একটা রেস্টুরেন্ট, বাট আমরা মনে হয় এটা যেহেতু অনেক চিপ, তো আমি এটাকে স্ট্রিট ফুডের মধ্যেই রাখলাম। তো ফার্স্টেই এটাকে রাখছি আমার এপিসোড 1-এ। তো আজকে এদের মাটন ব্রেস্ট কাটলেটটা অ্যাভেলেবেল নয়, তো আমি ফিশ কবিরাজি অর্ডার করলাম আর একটা চিকেন কাটলেট অর্ডার করেছি। ফিশ কবিরাজির দাম হচ্ছে 105 টাকা, আর চিকেন কাটলেটটা অর্ডার করেছি, এটার দাম হচ্ছে 85 টাকা। এবার এই দুটো খেয়ে দেখা যায় টেস্টটা কেমন। তো আমার অর্ডারটা এসে গেছে এখানে। তো আমি অর্ডার দিয়েছিলাম, যেটা বললাম তোমাদের, যে একটা চিকেন কাটলেট অর্ডার দিয়েছিলাম আর একটা এই ফিশ কবিরাজিটা অর্ডার দিয়েছিলাম। তো ফিশ কবিরাজিটাই ফার্স্টে ট্রাই করছি। তো ফিশ কবিরাজিটা ফার্স্টে একটু ভেঙে দেখি। তো ওপরে পুরোপুরি একটা ডিমের যে লেয়ারটা দেওয়া রয়েছে ওপরে, ভেতরে ফিশটা কত ভেতরে আছে ওটাই দেখতে হবে। তো আপাতত ফার্স্টে এতটার মধ্যে ছিঁড়েছি, ওপরে এখন অবধি কোনো ফিশের লেয়ার পাওয়া যায়নি। তো তারপরে ওই ডিমটাই খাচ্ছি, পুরো মুখে তেলের সমুদ্র ভাসছে, প্রচণ্ড অয়েলি। তো যারা মনে করে একটু ডায়েট ফ্যাট করবে তারা এই চত্বরের পাশ দিয়ে আসবে না। তো এর সাথে কাসন দিয়ে আর স্যালাডও দিয়েছে। আপাতত ওপরে শুধু ডিমটা খেলাম, তো ডিমটা খারাপ না, ঠিকঠাক। তো ভেতরে এবার লেয়ারটার দিকে যাওয়া যাক আস্তে আস্তে। তো আমি অর্ধেকটাই ভেঙে নিচ্ছি বেশি করে। চামচ দিয়েছে, বা চামচ তো আমার লাগে না। তো এই দেখতে পাচ্ছ এখানে মাছের কিন্তু একটা ভালো বড় লেয়ার দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা, এই যে সাদা সাদা যে জিনিসটা দেওয়া হয়েছে এটা পুরোটাই হচ্ছে মাছ। তো এই যে কবিরাজিটা রয়েছে এটার মধ্যে কিন্তু এই যে লেয়ারটা পুরোটাই মাছের লেয়ার। তো মাছ কিন্তু ওর ভেতরে অনেকটাই রয়েছে। তো যেটা বলছিলাম যে ফার্স্টে মাছ পাওয়া যাচ্ছিলো 90 টাকায়, কারণ 90 টাকা তো ডিমের জন্য ওখানটা একটু সরু হয়েছিল। বাট ভেতরে যে ডিপ জায়গাটা, মানে মেন যে ফিশ কবিরাজিটা, সেটা কিন্তু মধ্যে কিন্তু এরম মোটা মোটা লেয়ারের মাছ দেওয়া রয়েছে। এবার এটা খেতে কেমন দেখা যায়। ঠিকঠাক খেতে, খুব ভালো খেতে। যেমন আমি আমাদেরকে আগে বলেছি আমি খুব একটা ফিশ লাভার নয়, বাট সিরিয়াসলি এটা কিন্তু খুব ভালো খেতে। ফিশটার মধ্যে দিয়ে কোনো রকম ফিশের গন্ধ আসছে না। ফিশটা খুব ভালো বয়েল করা আছে, মনে হয় বয়েল করেই মনে হয় ভেতরটা দিয়েছে, খুব ভালো আর কি বয়েল হয়েছে। আর ওপরে যেটা রয়েছে একটু ক্রিস্পির ওপর, তো ভালো লাগে, খুব ভালো লাগে ঠিকঠাক খেতে। এছাড়াও ফিশের তলায় একটা এরকম মশলা দেওয়া রয়েছে, যে মশলাটারও টেস্ট পাওয়া যাচ্ছে, যে মশলাটাও খুব ভালো খেতে। এখানে যে ফিশটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘোলা ভেটকি দিয়ে তৈরি। আমি ওনাদের জিজ্ঞেস করেছিলাম, এটা পুরোটা ঘোলা ভেটকি দিয়ে তৈরি। অনেকটা ফিশ দেওয়া রয়েছে। তো 105 টাকা দাম। তো আমার মনে হয় 105 টাকা অনুযায়ী ভালোই ফিশ দিয়ে ভালো খাবার। তো এবার হচ্ছে এই কাটলেটার পালা। তো কাটলেটটা হচ্ছে চিকেন কাটলেট। চিকেন আমার তোমার সকলের ফেভারিট। তো চিকেন কাটলেট অর্ডার করেছি। চিকেন কাটলেট এরকম বড়ো সাইজে দিয়েছে, একটু কাসন্দি লেগে গেছে। আর এখানে এটা কি ব্যাডমিন্টন খেলবো নাকি? তো যাই হোক, মনে হচ্ছে তাকে একটা বাজে ভাষা বলতে যাচ্ছিলাম, ওটা বললাম না। তো তোমরা ওটা কমেন্টে গেস করো কী বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, এটা আমার একটা দিয়েছে, খুলে গেছে। আচ্ছা, এটা হাড্ডিটা ছিল। তো এটাকে ফার্স্টে ভেঙে দেখা যাক। হ্যাঁ, এটাকে ফার্স্টে ভেঙে দেখছি ভেতরে চিকেনটা কতটা আছে। এখানে কিন্তু চিকেনের লেয়ারটা খুবই থিন রয়েছে, দেখো দেখতে পাচ্ছ। চিকেনের লেয়ারটা কিন্তু খুবই পাতলা।
তো মানে অ্যাকচুয়ালি ভেতরে মশলাটা বাদ দেয়, চিকেন কাটলেটে তো ওরম হয় মনে হয় চিকেনটা দেওয়া নেই, ভেতরে পিসেস মনে হয় চিকেন দেওয়া রয়েছে। হ্যাঁ, ভেতরে পিসেস চিকেন রয়েছে, বাট ভেতরটা এরকম দেখতে পাচ্ছি এই যে অনেকটাই জানি না প্রকাশ আসছে না, আমার গরিবের সেটা ফোন দিয়ে রেকর্ড করি। তো ভেতরে চিকেন সেটা এরকম পাতলা সেটা রয়েছে, বাট ওপরটা খুবই ক্রিস্পি লাগবে যখন ভাঙছিল না। এবার এটা খাওয়া যায়, এর সাথেও কাসুন্দি রয়েছে আর এরকম এটা রয়েছে। এটা অ্যাকচুয়ালি ভালো খেতে, জানি না ফিশ কারি যেটাই সব জায়গায় নাম শুনতে নাম, আমি আসার আগেও কয়েকজন বন্ধুর সাথে ডিসকাস করেছিলাম, তা আমাকে ফিশ কারি এটাই সাজেস্ট করেছিল, বাট চিকেন কাটলেটটা অ্যাকচুয়ালি ভালো খেতে, জাস্ট দুর্দান্ত খেতে। এটা যেটুকুনি লেয়ার থাকবে ওপরটা পুরো ক্রিস্পি ওয়েল ফ্রাই করেছে তেলের মধ্যে, জাস্ট তার সাথে এরকম এই কাসুন্দিটা দিয়েছে, এটার সাথে কোনো কথা হয় আর এটাকে এরকমভাবে সব পেঁয়াজগুলো রয়েছে তারা খেয়ে কাসুন্দিটা খেয়ে তোমার পেঁয়াজটা খেয়ে নেবে, হ্যাঁ পুরো স্বর্গ মনে হবে। এটা কিন্তু জাস্ট রিয়েলি গুড। হ্যাঁ গাইস, তো একটা রেস্টুরেন্ট কভার করলাম, দেখতে পেলে আমরা এতক্ষণ খাচ্ছিলাম হচ্ছে তোমার দিলখুসা কেবিনে, যেটা কলেজ স্ট্রিটের ওয়ান অফ দ্য বেস্ট দোকান। তো সবাই ওখানে ফিশ কবি রেজিটাই নাম শুনেছে, বাট ফিশ কবি রেজিটা আমি খারাপ বলছি না, বাট আমার কিন্তু চিকেন কবি রেজিটা বেশি ভালো লেগে। তো চিকেন কাটলেট অর্ডার করেছিলাম আমি, তো চিকেন কাটলেটটা আমার বেশি ভালো লেগেছে। তো তোমরা আসলে চিকেন কাটলেটও ট্রাই করে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমি তা বলে একবারও বলছি না কিন্তু ফিশ কবিটা খারাপ, বাট ওখানে অনেক বসার স্পেস আছে, তো আমরা আসতে পারো। তো এখন অনেক রিচ খাওয়া হয়ে গেছে, তো অনেক বললাম যে কবিরাজিটা পুরো তেলে সমুদ্রে ভাসছিল, ওপরে যে ডিমটা করেছিল, ইনফ্যাক্ট সব জায়গায় কবিরাজিতে ডিম থাকে, প্রচুর অয়েল দিয়ে ওটা ফ্রাই করতে হয়। তো এখন একটা ড্রিঙ্কসের জায়গায় যেতে হবে, যেখানে একটু ভালো রিফ্রেশার পাওয়া যাবে, কারণ এত তেল খাওয়ার পর যদি একটু ভালো ড্রিঙ্কস না হয় তো পরে খাওয়ারগুলো ট্রাই করা যাবে না। তো এখন যাচ্ছি হচ্ছে একটা রিফ্রেশারের জায়গায়, যেখানে একটু ড্রিঙ্কস ট্রাই করবো। এটা দেখো স্ট্রিট ফুড ট্যুর হচ্ছে, তো অডিওতে একটু নয়েজ আসতে পারে, প্লিজ এটা একটু ম্যানেজ করে নিও। তো এখন যাচ্ছি হচ্ছে প্যারামাউন্টে, যেখানে খুব ভালো তোমার ড্রিঙ্কস পাওয়া যায়, তো সেখানে ড্রিঙ্কসটা ট্রাই করবো, তোমাদের সাথে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তখন দোকানটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে খুঁজে পাচ্ছি না আমি, তো আমার বন্ধু গুগল ম্যাপ দেখে আগে এগিয়ে যাচ্ছে, আমি ওর পেছন ওকে ফলো করছি আপাতত। তো কলেজ স্কোয়ারের মধ্যে ঘোরাঘুরি করছি, তো অনেক আশা নিয়ে এত রিচ খাওয়ার পর ভাবলাম একটু রিফ্রেশার খাবো বলে এত খোঁজাখুঁজি করে দোকানটা এলাম। দোকানটার অবস্থা আজকে এই যে, এটা হচ্ছে প্যারামাউন্ট দোকান, ওই যে ওপরে লেখা রয়েছে বন্ধ। আমার ভাগ্যটা আজকে খুব ভালোই আসছে, তো দোকানটা বন্ধ। তো এখন ভাবছি এমনি নর্মাল ড্রিঙ্কস দিয়ে কাজ চালাবো, তো এখন একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান খুঁজতে হবে, যেখানে নর্মাল এমনি ড্রিঙ্কস খাবো। চলো, তো এখন যাচ্ছি হচ্ছে পুটিরামে, যেটা হচ্ছে কলেজ স্ট্রিটের একটা বিখ্যাত মিষ্টির দোকান। দোকানটাতেও প্রচণ্ড ভিড় রয়েছে, তো দেখা ওখানে একটু মিষ্টির সাথে যদি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তো খুব ভালো হয়, একটু মিষ্টিও ট্রাই করবো। নাম করা দোকান আছে, তো যেই দুটো দেখা মিষ্টিগুলো কেমন খেতে, আর ড্রিঙ্কস পাওয়া গেলে ভালো। ও ড্রিঙ্কস আছে তো ভালো, চলো ড্রিঙ্কসটা ট্রাই করবো। তো গাইস, এই যে লস্যিটা নিয়েছি, লস্যিটা দেখলে এখানের মধ্যে দেওয়া রয়েছে হচ্ছে তোমার দু রকমের ফ্লেভার দিয়েছে, একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, এটা মনে হয় স্ট্রবেরি ফ্লেভার দিয়েছে, কাজু বাদাম রয়েছে, কিশমিশ দিত, কিশমিশটা আমি দিতে বারণ করলাম, আমসত্ত্ব দেওয়া হয়েছে, আমসত্ত্বর সাথে কাজু বাদাম দিয়ে ক্ষীর দেওয়া রয়েছে ওপর দিয়ে, যত সময় খোয়া ক্ষীরই ছিল, তো খোয়া ক্ষীর দিয়ে এই লস্যিটা বানিয়েছে। এটা তোমাদেরকে বলছি আমার পুটিরামে, বাট পুটিরামের গাই দোকানটা বলে আমি ভেবেছিলাম পুটিরামেরই দোকান, বাট পরে ওনাকে জিজ্ঞেস করলাম, বললো এটা পুটিরামের দোকান না, পুটিরামের পাশে এটা আলাদা দোকান। তো এবার এই লস্যিটা খেয়ে দেখা যাক। বলতে পারো এখন অবধি আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট লস্যি, এটা সিরিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট। কারণ এত কিছু দিয়ে সিরিয়াসলি আমাদের শ্রীরামপুরে তো অন্তত আমি কোথাও দেখিনি অন্তত, আর এর আগে আমি খাইও নি এরকম আমসত্ত্ব দিয়ে কোনো লস্যি। তো এখনও অবধি এই লস্যিটা হচ্ছে আমার খাওয়া বেস্ট লস্যি। তো কলেজ স্ট্রিটে আসলে এরকম গরমের মধ্যে যদি আসো একটু রিফ্রেশ হওয়ার জন্য এই লস্যিটা খেতে পারো, তবে লস্যিটার দাম একটু 50 টাকা দাম, আর নর্মালটা খেতে পারো 40 টাকা দাম, যেহেতু আমি ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি তো তাই এটা 50 টাকা দাম। তো বেস্ট আমার মনে হলো, যা এখনও অবধি আমার খাওয়া বেস্ট লস্যি। কাজু বাদাম কিশমিশ, তার সাথে আমসত্ত্ব রয়েছে, কাজু বাদাম কিশমিশ আর আমসত্ত্ব, মুখটা পুরো একদম অসাধারণ খেতে, এটা জাস্ট সিরিয়াসলি। এরকম বড় বড় আমসত্ত্বের পিসেস দিয়েছে ভেতরে, এরকম বড় বড় আমসত্ত্বের পিসেস রয়েছে আর গোটা কাজু রয়েছে। তো এই দুটো যখন একসাথে এই লস্যিগুলোর সাথে ওপর দিয়ে ফ্লেভার রয়েছে,
আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বসছে ভাই। তো গাইস আজকের মতো আর কি এপিসোড 1 এখানেই শেষ করছি। এপিসোড 2 অবশ্যই আসবে, তো এপিসোড 2 এর জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা বাজিয়ে অল বাটনে ক্লিক করে দাও, যাতে তোমার পরের ভিডিওর নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। এপিসোড 2 আসছে, আরও অনেক খাবার আমি ট্রাই করেছি কলেজ স্ট্রিটে। এটা এপিসোড 1। এপিসোড 1টা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করে দাও, আর পরের এপিসোডগুলো দেখতে হলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইখানে টাটা।